স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে। সো আজকে আমাদের লাস্ট ল্যাব, আমাদের এই সেমিস্টারে কম্পিউটার নেটওয়ার্কস এর। আমরা মেবি চারটা কি পাঁচটা মনে হয় ল্যাব করছি। এই আমরা ট্রং চারটা মনে হয় করছি। আজকে আমাদের লাস্ট ফাইভ, 5 নম্বর ল্যাব। তোমরা হচ্ছে পরীক্ষা তো অবভিয়াসলি প্রিপারেশন নিবা। সামনের উইকে তো মনে হয় তোমাদের টেস্ট। সো পরীক্ষার প্রিপারেশন খুব ভালোভাবে নিবা। প্লাস কুইজের জন্য যেভাবে যেভাবে বলছি, কুইজের প্রিপারেশনটা এমসিকিউ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, দেন শর্ট কোশ্চেন, তারপর অ্যাব্রিভিয়েশন। বিভিন্ন যে অ্যাব্রিভিয়েশন গুলো আছে না আমাদের সিলেবাসের মধ্যে, যেমন এফটিপি, এসএমটিপি, এগুলো ফুল মিনিং, এই জিনিসগুলো খুব ভালো করে পড়বা। আহ, এগুলা কুইজের জন্য। আর ল্যাব টেস্টের জন্য অবভিয়াসলি একটু, যেহেতু 30 মার্কের ল্যাব টেস্ট, তো তো কঠিন হবেই, স্বাভাবিক। ইজি তো হবে না। সো আমি যে যে ইয়া কি বলে এক্সপেরিমেন্ট গুলা, মানে আমরা যে যে টাস্ক গুলা করছি আমাদের ল্যাবে, ওগুলা করবা। প্লাস আজকেরটা সহ আজকেরটাকে বেশি প্রায়োরিটি দিবা অবভিয়াসলি, কারণ আজকের ল্যাবটা একটু কঠিন। সো এগুলা সব মিলাই কম্বাইন একটা কোশ্চেন হবে। সো এই কম্বাইন কোশ্চেনটা তোমাদের ল্যাব টেস্টে আসবে। কম্বাইন কোশ্চেন বলতে আমি বুঝেছি আসলে মানে সব পাঁচটা এক্সপেরিমেন্ট মিলে একটা কোশ্চেন হবে। অ্যান্ড কোশ্চেন যখন পাবা, এগুলা তোমাদের হচ্ছে একটু আগাম সতর্কবার্তা আর কি। কোশ্চেন যখন পাবা, তখন হচ্ছে একদম পুরো কোশ্চেনটা ভালো মতো পড়বা। পড়ে দেন অ্যান্সার করবা। আগে কোশ্চেন পাওয়া মাত্রই ঠাস ঠুস কোনো কিছু করতে যাবা না, পুরো কোশ্চেনটা পড়বা দেন অ্যান্সার করবা। ঠিক আছে? আশা করি পারবা ইনশাল্লাহ। যারা ভালো করে পড়বে এটা শিওর অ্যান্সার করতে পারবে। ওকে, সো আমাদের 5 নম্বর যে ল্যাব, আজকের যে ল্যাব, এটার টাইটেলটা হচ্ছে, আমি এখানে লিখে দিই, তোমরা এটা অ্যাড করে নিও এখানে তোমাদের ল্যাব রিপোর্টে। এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং ইন সিসকো প্যাকেট ট্রেসার। সো এটা হচ্ছে ল্যাব টাইটেল, স্ট্যাটিক রাউটিং ইন সিসকো প্যাকেট ট্রেসার। এখন দ্যাট মিনস হচ্ছে আমাদের পড়াশোনা আসলে কি নিয়ে? রাউটিং নিয়ে, মানে রাউটার নিয়ে। আমাদের ল্যাবটা অ্যাকচুয়ালি রাউটার নিয়ে। এখন আমরা জানি যে রাউটার কখন ইউজ করতে হয় আর সুইচ কখন ইউজ করতে হয়। যখন আমরা ল্যান ইউজ করি, কোনো লোকাল এরিয়া নেটওয়ার্ক ইউজ করি, তখন আমরা সুইচ ইউজ করব। আর একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্কে কানেক্ট করার জন্য আমরা কি রাউটার ইউজ করতে হয়। সো আমরা আমরা পড়ছি আমাদের এক্সপেরিমেন্ট গুলোতেও দেখছি যে আমরা একটা রাউটারের সাথে, এটা যদি একটা রাউটার হয়, একটা রাউটারের সাথে কি একাধিক আমরা ল্যান নেটওয়ার্ক কানেক্ট করতে পারি। এটা একটা ল্যান, এটা একটা ল্যান, এভাবে হচ্ছে আমরা ল্যান নেটওয়ার্ক গুলা কানেক্ট করতে পারি। সো এখানে যেটা কথা হচ্ছে, প্র্যাকটিক্যাল যখন আমরা দেখবো, আমরা প্র্যাকটিক্যালি রিয়েল ওয়ার্ল্ড সিনারিওর কথা যখন চিন্তা ভাবনা করব, তখন আসলে একটা রাউটার ইউজ করে একাধিক ল্যানকে কানেক্ট করা হয় না। মানে এটা কাইন্ড অফ একটু খুবই টাফ একটা সিচুয়েশন হয়ে যাবে। কারণ তুমি যদি একটা রাউটার ইউজ করে 10-12টা ল্যানকে কানেক্ট করো, এটা তো কোনো ইফিশিয়েন্ট একটা মডেল হলো না। সো ইফিশিয়েন্ট মডেল কি? ইফিশিয়েন্ট মডেল হচ্ছে প্রত্যেকটা ল্যানের জন্য, যেমন এটা যদি একটা ল্যান হয়, এটা যদি ল্যান 1 হয়, প্রত্যেকটা ল্যানের জন্য একটা রাউটার থাকে। সিমিলারলি এটা যদি একটা ল্যান 2 হয়, এটার জন্য কি একটা রাউটার থাকে। প্রত্যেকটা ল্যানের জন্য একটা রাউটার থাকে, and এর পরবর্তীতে ওই রাউটারকে আরেকটা রাউটারের সাথে কানেক্ট করা হয়। এভাবে 100, 200, 300 নেটওয়ার্কিং এ হাজারটা রাউটার অ্যান্ড ল্যান নেটওয়ার্ক কানেক্ট হতে পারে। সো এই পুরো প্রসেসটাকে মূলত বলা হয় স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং যখন হচ্ছে রাউটার গুলা নিজেদের সাথে কানেক্ট হয় একাধিক ল্যান নেটওয়ার্কের মাধ্যমে, তখন এটাকে স্ট্যাটিক রাউটিং বলা হয়। অ্যান্ড এই রাউটিংটা ইউজ করে আমরা একটা রাউটার থেকে আরেকটা রাউটার, বা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারি। যেমন যখন আমরা এখান থেকে এখানে ডেটা পাঠাবো, তখন আমাদের জন্য এটা হবে সোর্স, আর এটা কি ডেস্টিনেশন। আবার সিমিলারলি এখান থেকে যখন এখানে ডেটা পাঠাবো, আমাদের জন্য এটা হবে সোর্স, এটা হবে ডেস্টিনেশন। সো এই পুরো প্রসেসটাকে মূলত স্ট্যাটিক রাউটিং বলা হয়। অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা জানি যে রাউটার খুবই সেন্সিটিভ একটা কম্পোনেন্ট। মানে রাউটার কনফিগার করা কিন্তু সো টাফ, এখানে কিছু কোডিং লাইন আছে।
সো এই রাউটারটাকে কনফিগার করতে হয়, এন্ড কনফিগার এমন ভাবে করতে হবে যাতে এই যে রাউটারটা আছে না, এই রাউটারটা যখন এই রাউটারের ডেটা পাঠাবে, তখন সে যাতে আইডেন্টিফাই করতে পারে যে কোন রাস্তা দিয়ে ডেটাটা যাবে। অর্থাৎ এই যে রাউটারটা আছে এখান থেকে যখন আমার ডেটাটা এই রাউটারে আসবে, তখন কোন রাস্তা দিয়ে ডেটাটা যাবে, কোন পাথ মেইনটেইন করে ডেটাটা যাবে, এটা আমরা আগে থেকে ফিক্স করে দিব, এন্ড ফিক্স করবো আমরা কোডিং এর মাধ্যমে। কোডিং এর মাধ্যমে যেহেতু আমরা ফিক্স করি, ম্যানুয়ালি ফিক্স করি, এটার জন্যও এটাকে স্ট্যাটিক রাউটিং বলা হয়। আর যদি আমাদের ম্যানুয়ালি আমরা কোডিং না করে অটোমেটিক ডাইনামিক্যালি যদি এটা আপডেট হতো এন্ড রাউটিংটা ডাইনামিক্যালি নিজেদের রাস্তা খুঁজে বের করতো, তখন এটাকে ডাইনামিক রাউটিং বলা হতো। সো স্ট্যাটিক কথার মানে স্থির, ম্যানুয়ালি কিছু করাটাকে মূলত স্ট্যাটিক বলা হয়, যেটা আমরা অলরেডি আইপি কনফিগারেশন, স্ট্যাটিক আইপি কনফিগারেশন এন্ড ডাইনামিক আইপি কনফিগারেশনে কিন্তু অলরেডি দেখে ফেলছে এই জিনিসটা। সো ওভারঅল এটাই আমাদের স্ট্যাটিক রাউটিং। এন্ড আমরা আজকে যেটা করব, আমরা একটা নেটওয়ার্ক তৈরি করব, এন্ড আমরা একটা সিনারিও চিন্তা করব। সবসময় যখন কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে পড়াশোনা করবো, একটা সিনারিও চিন্তা করবা যে এই জিনিসটা প্র্যাকটিক্যালি কোথায় ইউজ হতে পারে। কারণ আলটিমেটলি আমাদের যে ট্রিপল ই জব সেক্টর, এগুলো কিন্তু সব প্র্যাকটিক্যাল জব সেক্টর, এখানে কোনো ইমেজিনারি জব সেক্টর না। সো এগুলো প্র্যাকটিক্যাল জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করবা। ফর এক্সাম্পল, আমার ঢাকা চট্টগ্রামে দুইটা ল্যান্ড নেটওয়ার্ক আছে। ধরলাম এখানে যে নেটওয়ার্কটা আছে, এখানে ঢাকার যে নেটওয়ার্ক, এখানে একটা সুইচ, দুইটা পিসি আছে। আর চট্টগ্রামের যে নেটওয়ার্ক, এখানে একটা সুইচ, দুইটা পিসি আছে। ধরলাম এটা হচ্ছে PC1, PC2, PC3 অ্যান্ড PC4। ওকে। সো আমরা জানি সিসকোতে 1 থেকে নাম্বারিং শুরু হয় না, সিসকো থেকে 0 থেকে নাম্বারিং শুরু হয়। সো এটাও একটু খেয়াল রাখবা, কোশ্চেনে যদি 0 1 2 থাকে, দেন তোমাকে আসলে 0 1 2 দিয়েই শুরু করতে হবে নাম্বারিং। ওকে, হোয়াট এভার দেন। এখানে সুইচ দুইটা আমাদের, and একটা হচ্ছে ঢাকার আর একটা হচ্ছে চট্টগ্রামের নেটওয়ার্ক। এখন তো আমাদের বলা হলো যে আমাদের দুইটা নেটওয়ার্কে কানেক্ট করতে হবে, কানেক্ট করার জন্য আমরা এখান থেকে এখানে ডেটা পাঠাবো, এন্ড অবশ্যই স্ট্যাটিক রাউটিং আমাকে ইউজ করতে হবে। আমার টাস্ক হচ্ছে এটা, আমাকে স্ট্যাটিক রাউটিং ইউজ করতে বলছে। যখনই আমাকে স্ট্যাটিক রাউটিং ইউজ করতে বলবে, আমি আগে আমার যে ল্যান নেটওয়ার্কটা আছে ওটার জন্য একটা রাউটার নিব, আবার এই ল্যানের যে নেটওয়ার্কটা আছে ওটার জন্য আরেকটা রাউটার নিব। ওকে। এরপর দুইটা রাউটারকে কি করবো, আমরা কানেক্ট করবো। আর আমরা জানি সিমিলার ডিভাইস হলে আমাদের ক্রস ওভার কেবল ইউজ করতে হয়, আর ডিফারেন্ট ডিভাইস হলে আমাদের স্ট্রেট থ্রো কেবল ইউজ করতে হয়। সো এটাও মনে রাখবা, এটাও ইম্পর্টেন্ট। অনেক সময় ল্যাব টেস্টের ক্ষেত্রে এত প্রেশারের কারণে এটা মনে নাও থাকতে পারে, তখন বারবার ইরোর আসবে। সো এই জিনিসটাও মাথায় রাখবা। এটা হচ্ছে আমাদের আজকে ল্যাবের সিনারিও, আর আমরা এটা ইমপ্লিমেন্ট করব। এন্ড আমরা যেহেতু আইপি কনফিগার করছি, এন্ড আমরা দুইভাবে আইপি কনফিগার করছি, একটা হচ্ছে আমরা সার্ভারের মাধ্যমে আইপি আইপি কনফিগার করছি, আরেকটা হচ্ছে কিসের মাধ্যমে করছি আমরা, ডিএইচসিপি। ডিএইচসিপি ইউজ করে আমরা রাউটারের মাধ্যমে আইপি কনফিগারেশন করছি। সো আজকে আমরা যেটা করব, এই টাস্কের মধ্যে বাম পাশ অর্থাৎ ঢাকার যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা আছে না, ঢাকার লোকাল এরিয়া নেটওয়ার্কের সাথে একটা সার্ভার কানেক্ট করব। বাম দিকে লোকাল এরিয়া নেটওয়ার্কে একটা সার্ভার কানেক্ট করব, এন্ড এই সার্ভারটা ইউজ করে আমরা এই দুইটা পিসের আইপি গুলো ডাইনামিক্যালি আপডেট করব। এন্ড ডান সাইডের যে নেটওয়ার্ক আছে, চট্টগ্রামের যে নেটওয়ার্ক, ওইখানে আমরা কি রাউটার ইউজ করে, ডিএইচসিপি ইউজ করে আমরা ডাইনামিক্যালি আমাদের আইপি গুলা কনফিগার করব। আমাদের সেকেন্ড টাস্ক হচ্ছে এটা। সো আলটিমেটলি টাস্ক হচ্ছে প্রথমে আইপি কনফিগার করতে হবে আমাদেরকে, বাম পাশে একটা সার্ভার দিয়ে, ডান পাশে একটা রাউটারের মাধ্যমে ডিএইচসিপি দিয়ে। আর এরপর হচ্ছে দুইটা নেটওয়ার্ককে আমাদের স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে কানেক্ট করতে হবে। ওকে। সো এখানে আমাদের, আমরা যদি থিওরিটিক্যালি বলি, তাহলে হচ্ছে এই পুরো সিস্টেমটার মধ্যে আমাদের নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট। যেমন এই যে পুরা সিস্টেমটা, এটা একটা নেটওয়ার্ক, আমরা জানি। দেন এই পুরা সিস্টেমটা একটা কি, এটা একটা নেটওয়ার্ক, এটাও আমরা জানি, তাই না? এগুলো তো আমরা পড়ছি। তো ধরলাম আমাদের সুবিধার জন্য বাম সাইডের যে নেটওয়ার্কটা আছে এটার আইপি হবে 192.168.10.0, অ্যান্ড ডান সাইডে যে নেটওয়ার্কটা আছে এটার আমার আইপি ধরো 192.168.20.0। এরকম আমাদের কোশ্চেনে ধরো সিনারিও বলে দিছে, এরকম কোনো কোনো কিছু বলে দিছে। এখন এটা হচ্ছে বাম সাইডের, আর এটা হচ্ছে কি ডান সাইডের। এন্ড রাউটারের ক্ষেত্রে আমাদের কি একটা কি ডিফল্ট গেটওয়ে দেওয়া লাগে না? তো রাউটারের আবার দুইটা সাইড আছে।
রাউটারের দুইটা সাইড আছে, তাই না? একটা হচ্ছে এই সাইড, যেটাকে আমরা লেফট ইন্টারফেস বলি, আর একটা রাইট ইন্টারফেস বলি। আবার এই রাউটারের দুইটা সাইড আছে, একটা লেফট ইন্টারফেস আর একটা কি, রাইট ইন্টারফেস। সো লেফট ইন্টারফেসের যে ডিফল্ট আইপিটা সেটা ধরলাম হচ্ছে কি 192.168.10.1। আর এই রাইট সাইডের যে ডিফল্ট আইপিটা সেটা ধরলাম 192.168.20.1। সো আমরা সিনারিও এখানে আমাদের ওভারঅল জেনারেট করে ফেলছি, দুইটা নেটওয়ার্ক হয়েছে। এখন যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আমি এটা অন্য কালারে দেখানোর চেষ্টা করি, এটা কালারে দেখাই। সেটা হচ্ছে এই যে মাঝখানে যে জায়গাটা, এই যে মাঝখানে যে জায়গাটা যেখানে দুইটা রাউটার নিজেদের মধ্যে কমিউনিকেট করতেছে, এটাও কিন্তু একটা নেটওয়ার্ক, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা স্ট্যাটিক নেটওয়ার্ক, আমরা স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে কাজ করতেছি না, ডেটা ট্রান্সফার করতেছি। দ্যাটস ওয়াই এই মাঝখানে যে পোর্শনটুকু যেখানে দুইটা রাউটার নিজেদের মধ্যে কমিউনিকেট করতেছে, এটাও কিন্তু একটা নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্কটাও আমার একটা কি দেওয়া লাগবে, আইপি দেওয়া লাগবে। সো ধরলাম এই নেটওয়ার্কের আইপিটা, এই নেটওয়ার্কের আইপিটা বাকি দুইটা নেটওয়ার্কের মতো হতে পারে অথবা ডিফারেন্ট আইপিও হতে পারে। সো আমরা এটার আইপি দিলাম ফর এক্সাম্পল 10.0.0.0, আমরা নিজেদের মতো একটা আইপি দিয়ে দিলাম। সো যখনই আমরা নেটওয়ার্কের আইপি দিয়ে দিছি, তাহলে রাউটারের ডান সাইডের ইন্টারফেস এখনো খালি আছে, আমাদের এখানে কোনো আমরা আইপি দেই নাই। সিমিলারলি এই রাউটারের বাম সাইডের ইন্টারফেসও আমরা কোনো আইপি দেই নাই। সো এই রাউটার 1 এর ডান সাইডের ইন্টারফেস আর রাউটার 2 এর বাম সাইডের ইন্টারফেসের আইপিটা অবশ্যই এই নেটওয়ার্কের আন্ডারে হতে হবে, দেন তারা কমিউনিকেট করতে পারবে। সো এখানে আমরা আইপি দিই এই রাউটারের ক্ষেত্রে ডান সাইডের, আমরা ডিফল্ট গেটওয়ে দিই 10.0.0.1, অ্যান্ড এখানে দিই 10.0.0.2। ওকে, এই জিনিসটা যারা ক্লিয়ার হও নাই ভালো করে ভিডিওটা দেখবা, কারো যদি কোশ্চেন থাকে দেন আমাকে এখন জিজ্ঞেস করতে পারো এই বিষয়টা নিয়ে। স্যার এখানে 10.0.0.0 কেন দিচ্ছে, ইউজ করছি? এটা জি স্যার। সো এই যে মাঝখানে যে জায়গাটা আছে না ইয়েলো কালার দিয়ে যে আমি ইন্ডিকেট করছি, এই পোর্শনটুকু কিন্তু আমার কমিউনিকেশন লিঙ্ক, রাউটার দুইটার কমিউনিকেশন লিঙ্ক, তাই না? সো তারা একটা নেটওয়ার্কের মতো কাজ করে, এটাকে স্ট্যাটিক নেটওয়ার্ক বলা হয় দুইটা রাউটারের মধ্যে। এখন এটা যেহেতু একটা নেটওয়ার্ক, এর একটা আইপি থাকবে না, একটা নেটওয়ার্ক আইপি থাকবে। এই নেটওয়ার্ক আইপিটা অ্যাগেন যে কোনো ভ্যালু দিতে পারো, আমরা ধরে নিছি এই নেটওয়ার্ক আইপিটা হচ্ছে 10.0.0.0। স্যার এখানে কি এটা কি আমরা চেঞ্জ করে ধরতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তোমরা দিতে পারবে 192.168.30.0, এটাও দিতে পারবা 30.0। বুঝতে পারছি। সো কোনো কিছু ফিক্স না এখানে, আমি জাস্ট একটা অ্যাজিউম করছি, আইপি গুলো তোমরা নিজেদের মতো দিতে পারবে, কোনো সমস্যা নাই। বাট পরীক্ষায় যখন নিজেদের মতো দিবা অবশ্যই সাবনেট মাস্কের ভ্যালুটাও কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা আমরা কিন্তু জানি সাবনেট মাস্ক অটোমেটিক আপডেট হয় যদিও, বাট আমরা যদি কোডিং ইউজ করে লিখি তাহলে কিন্তু আমাদের সাবনেট মাস্কের ভ্যালুটা মুখস্থ রাখতে হয়, একটু মনে রাখিও। ওকে, হোয়াট এভার, এটা হচ্ছে ওভারঅল সিনারিও আমাদের। আমরা বুঝলাম যে আমাদের এখানে টোটাল কয়টা নেটওয়ার্ক, তিনটা নেটওয়ার্ক আছে। আমাদের রাউটারটাকে কনফিগার করতে হবে, অনেক কাজ আছে এখানে। অ্যান্ড আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে এই জায়গাতে ফর এক্সাম্পল ধরো এটা যদি সোর্স হয়, এই নেটওয়ার্কটা যদি সোর্স হয় আর এটা যদি ডেস্টিনেশন হয়, তাহলে আমি এটা একটু মুছে দিই, এই জায়গাটা একটু ক্লিয়ার করি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার ডেটাটা যাবে, ডেটাটা গিয়ে 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 একদম আগে কোন আইপিতে ঢুকবে, আগে হচ্ছে এই 10.0.0.2 এই পয়েন্টটা ডেটাটা ঢুকবে। তো এই পয়েন্টের যে ডেটাটা ঢুকবে এই জায়গাটা, এটার একটা নাম আছে, এটাকে বলা হয় HOP, হপ আইপি। এটাকে বলা হয় হপ আইপি। হপ আইপি মানে বোঝাচ্ছে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে আসা অবস্থায় ডেস্টিনেশনের যে প্রান্তে আমার ডেটাটা আগে ঢুকে ওই পয়েন্টের আইপিটা হচ্ছে হপ আইপি, এটাকে হপ আইপি বলা হয়। সিমিলারলি আমার এটা যদি সোর্স হয় আর এটা যদি ডেস্টিনেশন হয়, তাহলে ডেটাটা আসবে আসবে আসবে, এসে কোন পয়েন্ট আগে পাচ্ছে, এই পয়েন্টটা আগে পাচ্ছে না, তখন এটা আমাদের হপ আইপি হবে, HOP হপ আইপি হবে।
সো আশা করি সবাই ক্লিয়ার এই হপ আইপি বিষয়টা। আমরা এখন এটাকে ইমপ্লিমেন্ট করবো আমাদের সিসকো প্যাকেট ট্রেসারে, দেন ডেটা পাঠাই দেখবো যে আসলে সাকসেসফুল হয় কিনা। তো আমাদের কি লাগবে, পিসি লাগবে আগে। আমরা পিসি নেই। সো আমরা 4টা পিসি নিব, 2টা হচ্ছে ঢাকার জন্য, 2টা হচ্ছে কিসের জন্য, চট্টগ্রামের জন্য। নিচ্ছি। এরপর আমরা কি নিব, সুইচ। সুইচ আমরা 2960 ইউজ করতেছি যেহেতু এটা পোর্ট বেশি। এন্ড 2টা রাউটার লাগবে আমাদের। আমরা কোনটা ইউজ করবো, আমরা পিটি রাউটার ইউজ করি, যেটা আমাদের ডিফল্ট রাউটার। 2টা রাউটার নিচ্ছি। ওকে, এবার আমরা কানেকশন দিব। ও আমাদের আবার কি লাগবে, সার্ভারও তো লাগবে একটা। তো সার্ভার আমরা বলছি যে বাম সাইডেরটা আমরা সার্ভারের মাধ্যমে আইপি আপডেট করব, আর ডান সাইডেরটা আমরা রাউটারের মাধ্যমে আইপি আপডেট করব। ফাইন। সো আমরা কানেক্ট করব। সুইচ থেকে পিসিতে কানেকশন দিলাম, এন্ড সুইচ থেকে পিসিতে কানেক্ট দেই। রাউটারের সাথে সুইচ কানেক্ট করলাম, আবার সুইচ থেকে আবার সার্ভার কানেক্ট করলাম। তো এখানে কানেকশন ডান। আবার ডান সাইডে আসি, সুইচ থেকে পিসি, সুইচ থেকে পিসি, রাউটার থেকে সুইচ। এরপরে কানেকশন কি হবে, রাউটার থেকে রাউটার। ওকে, এই জায়গাতে এগেন ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জায়গাতে কানেকশন যদি কখনো রেড হয়ে যায়, এটা যেহেতু সিমুলেশন একটা সফটওয়্যার, তো এরর আসতেই পারে। তোমরা যেটা করবা, এটাকে এটাকে ডিলিট করে দিয়ে ম্যানুয়ালি কানেক্ট করবা, দেন ক্রস ওভার দিয়ে এটাকে ফাস্ট ইথারনেটের যে পোর্ট আছে, ফাস্ট ইথারনেট পোর্ট দিয়ে রাউটারের ফাস্ট ইথারনেট পোর্টে ম্যানুয়ালি কানেক্ট করবা। তাহলেই হবে, আর কিছু করা লাগবে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওভারঅল কানেকশন। সবকিছু এখানে ওভারঅল বলা আছে। আমরা এখন সবার আগে হচ্ছে আমরা আইপিটা আপডেট করব, আইপি কনফিগার করব। এটার জন্য আমরা যেভাবে সিনারিওটা চিন্তা করছি, ডান সাইডের ডিফল্ট আইপি হচ্ছে আমাদের এটা, সরি বাম সাইডের ডিফল্ট আইপি হচ্ছে এটা, ডান সাইডের ডিফল্ট আইপি হচ্ছে এটা। সো আমরা রাউটারে যাব, সিএলআই তে যাব। সিএলআই তে গিয়ে আমরা জানি আমাদের কি কোড করা লাগে, নো, দেন এন্টার, দেন ইনাবল। ওকে, এতটুকু আসবো। এরপর আমাদের কনফ টি, এটা লেখা লাগে, অর্থাৎ কনফিগার টার্মিনাল, এটা লেখা লাগে। তারপর এতটুকু আমরা আসার পরে আমাদের কনফিগারটা অন হয়ে যাবে। এরপর আমরা আমাদের ইন্টারফেস নাম্বারটা লাগবে। তো কার্সরটা জাস্ট ধরলে ইন্টারফেস নাম্বার, মানে ফার্স্ট ইথারনেটের ইন্টারফেস নাম্বারটা দেখা যাবে। সো রাউটারের বাম সাইডের ইন্টারফেস হচ্ছে FA0/0, আর ডান সাইডেরটাও সেম হবে FA0/0, যেহেতু তারা আলাদা আলাদা রাউটার। আর এই ইন্টারফেসটা হচ্ছে F10/0, আবার এই সাইডেরটা হচ্ছে F10/0। ঠিক আছে। ওকে, তো আমরা আমাদের কোডিং এ লিখবো এখানে যে ইন্টারফেস INT এফ এ লেখা লাগে না, আমরা জানি 0/0 লিখলেই হয় আসলে। এটা ক্লিক করার পরে আমাদের আইপি দিতে হবে এখন। আমাদের আইপি হচ্ছে আইপি অ্যাড, ডিফল্ট আইপি ছিল 192.168.10.1, ইফ আই এম নট রং, এটাই ছিল 10.1। দেন সাবনেট মাস্ক দেওয়া লাগবে 255.255.255.0। এটা দেওয়ার পরে আমাদের মূলত ডিফল্ট আইপিটা সেটিং হয়ে যাবে। আমরা সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেসের মাধ্যমে রিড করতেছি, কোড করতেছি, আমরা ম্যানুয়ালি করতেছি। তো এখন এটার পরে অবশ্যই নো শাটডাউন বা নো এসএইচ এটা দিতে হবে। এটা না দিলে আমাদের রাউটারটা অন হবে না, মানে আপ স্টেটে যাবে না। এটা দেওয়া মাত্রই দেখো আমাদের রাউটার এখানে গ্রিন হয়ে যাবে আস্তে আস্তে, দেন এটা আপ স্টেটে চলে যাবে। এটা আপ স্টেটে আস্তে আস্তে চলে যাবে। ওকে, এটা আপস্টেটে যাক। আমরা এভাবে রাখি আমাদের এটা। অ্যান্ড দেন আমরা ডান সাইডের যে আমাদের এই পাশে, সো ওয়েট, এই ডান সাইডে যে ইন্টারফেসটা, এটাকে আমরা এখন কনফিগার করব। আমরা ডান সাইডে ইন্টারফেস হচ্ছে FA1/0,
অ্যান্ড ডান সাইডে ইন্টারফেসের আমাদের ডিফল্ট আইপি কত, আমাদের 10.0.0.1। সো আমরা যেটা করবো, আমরা আইপি এখন এই জায়গাতে দেখো কনফিগ, তারপর ড্যাশ ইফ লেখা। ইফ মানে হচ্ছে আইপি কনফিগারেশন। তো ইফ এটা থেকে আমাদের বের হইতে হবে। এটা থেকে বের হওয়ার জন্য আমরা সিম্পলি এক্সিট যদি লিখি, তাহলে আমাদের এটা মানে ব্যাকওয়ার্ড আবার চলে আসবে। তখন এই জায়গাতে আমাদের ইন্টারফেস নাম্বারটা আবার দিতে হবে, ইন্ট এফ 1/0, আই এম নট রং, 1/0 তো নাকি 0/1, 1/0। এটা দিবা, এটা দিয়ে এন্টার দিবা, দেন আইপিটা লিখবা, আইপি অ্যাড, আইপি অ্যাড 10.0.0.1, অ্যান্ড এটার সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। সাবনেট মাস্ক গুলো কাইন্ডলি মনে রাখবা পরীক্ষার হলে। কোশ্চেনে পাইলে তো খুবই ভালো, না পাইলে কিন্তু বসে থাকতে হবে। এটা দিব, দেন নো শাট ডাউন ক্লিক করবো, এন্টার দিয়ে দেবো। এটা দিলে আমাদের ডান সাইডে ইন্টারফেসটা আমাদের ওকে হয়ে যাবে, আপ স্টেটে চলে যাবে। বাট এখন গ্রিন হবে না, কারণ এটা যার সাথে কানেক্টেড তাকে তো আমরা এখন আপডেট করি নাই, সো এটা এখন গ্রিন হবে না, গ্রিন পরে হবে। ওকে, এতটুকু আমরা আসবো। রাউটার ওয়ানের ক্ষেত্রে আমাদের এতটুকু কাজ। এবার টু রাউটার টু যেটা আছে সেটাতে আমরা যাব, ক্লিক দিব, সিএলআই তে যাব, এগেন নো দিব, ওকে দিব, ইনাবল দিব, কনফ কনফিগার টার্মিনাল দিব, দেন আমরা ইন্টারফেস লিখব f0/0, ও সরি INT f0/0। দেন আমাদের আইপি অ্যাড করতে হবে, আইপি অ্যাড 192.168.20.1, 255.255.255.0। এটা অ্যাড করে নো শাটডাউন দিলে আমাদের এই জায়গাটা, অর্থাৎ এই ডিফল্ট গেটওয়েটা আমাদের আপস্টেটে চলে যাবে, and আস্তে আস্তে এটা গ্রিন হতে থাকবে। এরপর আমরা এই জায়গাটা, এই যে ইন্টারফেসটা, এটাকে আপডেট করব এখন। সো এটাকে আপডেট করার জন্য আমাদের কি, আমার এখন আইপি তে আমাদের এখন টার্মিনালটা অন আছে, কনফিগ আইপি তে অন আছে। আমরা এখান থেকে এক্সিট করতে হবে নতুন ইন্টারফেস দেওয়ার জন্য। আইএফ মানে হচ্ছে আইপি ইন্টারফেস আপডেট, মানে বা আইপি কনফিগারেশন। সো এখান থেকে বের হওয়ার জন্য আমাদের এক্সিট দিয়ে এই জায়গা থেকে বের হইতে হবে। দেন আবার ইন্টারফেস, নতুন ইন্টারফেসের নাম উল্লেখ করতে হবে, f1/0। দেন আমাদের আইপি অ্যাড করতে হবে ওই ইন্টারফেসের 10.0.0.2, 255.0.0.0। মানে এটা দিলে আমাদের আইপি অ্যাড হয়ে যাবে। দেন আমরা নো শাটডাউন দিলে ওকে, দেন এটা দেখবা যে আমাদের আপস্টেটে চলে গেছে। দেখো দুইটাই গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, দুইটা রাউটারই এখন গ্রিন হয়ে গেছে, অ্যান্ড এখন মোটামুটি দুইটাই আপস্টেটে চলে গেছে। তো আমাদের মোটামুটি আইপি কনফিগারেশন আমাদের ডান। আমরা এখন যেটা করব, আমরা নো শাটডাউন দেওয়া আছে। এখন আমরা এটা ক্রস দিয়ে দিব। আচ্ছা, ক্রস না দিয়ে আমরা তো বলছিলাম যে বাম সাইডেরটা সার্ভার দিয়ে করব, আর ডান সাইডেরটা কি দিয়ে করবো, আমরা ডান সাইডেরটা হচ্ছে রাউটারের মাধ্যমে ডিএইচসিপি ইউজ করে করব। সো আমরা ক্রস না দিয়ে আমরা ডান সাইডেরটা ডিএইচসিপি দিয়ে ইউজ করব, ওটার কোডিংটা লিখে ফেলি। সো ডিএইচসিপির জন্য কি কোড লেখা লাগে সবার আশা করি মনে আছে এটা, যে আইপি ডিএইচসিপি, এরপর একটা পোল নাম্বার দেওয়া লাগে। তো পোল নাম্বারটা তোমরা যে কোনো নাম্বারে দিতে পারবা। ধরলাম আমি দিলাম হচ্ছে সিটিজি 1, সিটিজি 1 পোল, বা সিলেট 1 থাকতে পারে, ঢাকা 1 থাকতে পারে। তো পোল নাম্বারটা তোমরা যে কোনো এখানে অ্যাড করতে পারবে, সমস্যা নেই। সো পোল নাম্বার দিলে ডিএইচসিপি কনফিগারেশনটা আমাদের অন হয়ে যাবে। এরপর আমাদের নেটওয়ার্কের আইপিটা দেওয়া লাগবে। আমাদের ডান সাইডের নেটওয়ার্কের আইপি হচ্ছে 192.168.20.0, ইফ আই এম নট রং। ইয়েস, 20.0, 20.0। দেন এটা সাবনেট মাস্ক দেওয়া লাগবে 255.255.255.0। এন্ড এটা দিয়ে ওকে দিলে তারপর আমাদের কি ডিফল্ট রাউটারটা মেনশন করতে হবে, অর্থাৎ ডিফল্ট রাউটারটা কত,
ডিফল্ট রাউটার। এখন ডিফল্ট রাউটারের তো অ্যাড্রেস বা আমাদের ডিফল্ট গেটওয়ে তো দুইটা, আমরা কোনটা মেনশন করব? আমরা হচ্ছে এই সাইডের ইন্টারফেসটা, অর্থাৎ যার সাথে সুইচ কানেক্টেড, যে সাইডের সাথে সুইচ কানেক্টেড ওই সাইডের ইন্টারফেসের আইপিটা আমরা প্রোভাইড করব। ঠিক আছে? তো ওই সাইডের ইন্টারফেসের আইপিটা কত আমাদের? 192.168.20.1। সো ওটা প্রোভাইড করলে আমাদের আশা করি আইপি কনফিগারেশন ডান হয়ে যাবে। দেন আমরা চেক করবো এখন আমাদের ওকে কিনা, সবগুলো পিসিতে আপডেট হয়েছে কিনা ডান সাইডে। ডেস্কটপ আইপি কনফিগ ডিএসসিপি, এই তো আপডেট হয়ে গেছে দেখো। পিসি 192.168.20.2, অর্থাৎ যেহেতু ওয়ানটা চলে গেছে রাউটার ডিফল্ট রাউটারে, 2 নাম্বার 2 নাম্বার থেকে শুরু হয়েছে। তারপর পরেরটা দেখি আমরা, এই পিসিটা আইপি কনফিগ ডিএসসিপি 20.3, অর্থাৎ ডান সাইডেরটাও কনফিগার করা আমাদের শেষ। ওকে, অনেক বিশাল কাজ বুঝছো, এগুলা পরীক্ষায় আসলে সাবধানে করবা, ভুল করবা না, একবার ভুল করলে সব কেটে আবার নতুন থেকে করা লাগবে কিন্তু। আচ্ছা, আমি কি অনলাইনে আছি? আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যায় স্যার। ওকে, ওকে ফাইন। জি স্যার, শোনা যায়। ডান সাইডে কনফিগারেশন করা শেষ। এবার আমরা বাম সাইডে এটা কনফিগার করব। বাম সাইডে আমরা বলছিলাম কি, আমরা রাউটার ইউজ, সরি সার্ভার ইউজ করব। সার্ভার ইউজ করে আমাদের পিসি গুলাতে আইপি দিব। তো সার্ভারে ক্লিক করবা, সার্ভারে কনফিগে ফার্স্ট ইথারনেট 0, একটাই ইথারনেট পোর্ট থাকে সার্ভারের ক্ষেত্রে। তো ওই জায়গাতে স্ট্যাটিক সিলেক্ট করে রাখতে হবে। আমরা স্ট্যাটিক আইপি আর সাবনেট মাস্ক দিব, বাট আমাদের সার্ভিসটা হবে ডিএসসিপি আকারে। সো স্ট্যাটিক, এই 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 যে আমাদের সার্ভারটা আছে ওই সার্ভারের একটা আমাকে কি দিতে হবে? আইপি দিতে হবে। তো এটা 192.168.10.1 চলে গেছে হচ্ছে রাউটারে। আমরা 2 দিতে পারি। যদি আমরা এখানে 2 দেই তাহলে আমাদের পিসি গুলা 3 আর 4 হবে। ঠিক আছে? 2 যদি 1 চলে গেছে রাউটারে, 2 সার্ভারে আসবে, 3 এখানে, 4 হচ্ছে এপিসিতে। তো 2 দিলাম অ্যান্ড সাবনেট মাস্ক আপডেট হয়ে গেছে। এবার আমরা সার্ভিসেসে যাব, ডিএইচসিপি তে যাব। এখান থেকে আমাদের নতুন একটা পোল অ্যাড করতে হবে। একটা পোল তো দেওয়াই আছে, আমরা এখানে আমাদের মতো আরেকটা পোল অ্যাড করব, পোল সার্ভার পোল 1। এন্ড এখানে আমরা ডিফল্ট গেটওয়ে দিব। আমাদের ডিফল্ট গেটওয়ে কত ছিল? 192.168.20.1, সরি 10.1, 10.1। আচ্ছা, আমি কি 20 দিছি নাকি 10 দিছি একটু দেখে নিই। 10 দিছি, ওকে। 10.1 দিলাম, এটা আমাদের রাউটারের ডিফল্ট আইপি। তারপর স্টার্ট আইপি, এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে স্টার্ট, এই যে পিসি গুলো আছে এদের স্টার্টটা কত কত নাম্বার থেকে হবে। তো স্টার্ট 192.168.10.0 দেওয়া আছে। আমরা 0 দিলেও অটোমেটিক আসলে 2 3 থেকে শুরু হবে। সো আমরা এখানে 3 দেই, 3 আর 4 হবে। এন্ড এখানে হচ্ছে সাবনেট মাস্ক আছে। এখানে নাম্বার অফ ডিভাইস 512 দেওয়া আছে, তোমরা চাইলে তোমাদের মতো করে এটা আপডেট করতে পারো। আমি অ্যাড দিলাম। অ্যাড দিলে এখানে হচ্ছে, ও এটা অন করতে হবে। আরেকটা জিনিস, এটা সার্ভিসটা অফ আছে, এটা কি করতে হবে? অন করে এটা সেট করতে হবে। ঠিক আছে? দেন আমাদের ডিএইচসিপি কনফিগারেশনটা হয়ে যাবে সার্ভারের থ্রুতে। আমরা পিসি গুলো চেক করি, ডেস্কটপে যাই, ডিএইচসিপি তে যাই। দেখো আমাদের 3 নাম্বার থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই 1 রাউটার 2 সার্ভার 3 পিসি, এই 3 নাম্বার থেকে পিসিটা শুরু হয়েছে, 10.3 হয়েছে। আর এই পিসিটা দেখি আমরা ঠিক আছে কিনা। ওভারঅল ডিএসসিপি তে যাবো, হ্যাঁ এটা 4 নাম্বার শুরু হয়েছে। তো ওভারঅল আমাদের ডান। আমরা মোটামুটি একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলছি ঢাকা থেকে চিটাগাংয়ের মধ্যে। এখন আমরা প্যাকেট সেন্ড করবো, এন্ড প্যাকেট সেন্ডের ক্ষেত্রে অবশ্যই ফেইল আসবে প্রথমবার। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। যেমন আমি যদি এখান থেকে এখানে দেই, ফেইল আসছে, এরকম 10 থেকে 12 বার ফেইল আসবে। 10 থেকে 12 বারের বেশি যদি ফেইল আসে, 10 বারের যদি বেশি ফেইল আসে, তাহলে আমাকে ডাক দিবা পরীক্ষার মধ্যে যে স্যার আমি তো করছি বাট সাকসেসফুল হচ্ছে না, ফেইল আসতেছে। তখন আমি ওভারঅল তোমার পুরো টাস্কটা দেখবো। আমার যদি মনে হয় তোমার পারফেক্ট হয়েছে, তুমি ঠিকভাবে করছো, দেন আমি তোমাকে নাম্বার দিয়ে দিব। ঠিক আছে? তো তুমি কয়েকবার পাঠাবা, সেন্ড করবা।
ওকে, ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বাকি রয়ে গেছে। আরেকটা কাজ তো বাকি আছে, আমি তো স্ট্যাটিক রাউটারের সেটিং এ করি নাই। ওকে ওয়েট, আমরা হচ্ছে এখনো তো স্ট্যাটিক রাউটারের সেটিং এ করা হয় নাই। হুম, ওকে। হ্যাঁ, তো আমরা এখন আমাদের জন্য, আচ্ছা মিটিং যদি শেষ হয় তখন আমি আবার নতুন নতুন করে লিংক দিব, সবাই ওটাই ঢুকবা, ঠিক আছে? বাম সাইডেরটা এখন সোর্স, আমরা বাম থেকে ডানে পাঠাবো। ওকে, সো আমাদের বাম সাইডেরটা কি, বাম সাইডেরটা হচ্ছে সোর্স, আর ডান সাইডেরটা কি, ডান সাইডেরটা হচ্ছে ডেস্টিনেশন, যখন আমরা বাম থেকে ডানে ডেটা পাঠাবো। আর বাম থেকে ডানে ডেটা পাঠাবো সেক্ষেত্রে আমরা রাউটারে যাব, সিএলআই তে যাব। সিএলআই তে গেলে আমরা জাস্ট কয়েকটা এন্টার দিব, কয়েকটা এন্টার দিব, এন্টার দিয়ে এটাকে আপ করব। আপ করে আমরা এখান থেকে বের হব, আমাদের আইপি কনফিগ থেকে বের হয়ে এরকমে আসবো। দেন আমরা যেটা করব, আমরা যে নেটওয়ার্কের ডেটাটা পাঠাবো ওই নেটওয়ার্কের আইপিটা আমার এখানে মেনশন করতে হবে। তো আমরা যে নেটওয়ার্কে ডেটা পাঠাবো ওই নেটওয়ার্কের আইপিটা এখানে লিখতে হবে। তো এখানে যে লাইনটা লিখতে হবে, আইপি রুট 192.168.20.0, কারণ আমার ডান সাইডের নেটওয়ার্কটা কি ছিল, 20.0 ছিল। এরপর এটার সাবনেট মাস্ক লিখতে হবে 255.255.255.0। সাবনেট মাস্ক লিখলাম। এরপরে 3 নম্বরে যে জায়গাটা লিখতে হবে এটা হচ্ছে হপ আইপি লিখতে হবে। যখন আমি বাম থেকে ডানে পাঠাবো, বাম থেকে ডানের ক্ষেত্রে হপ আইপি কত, হপ আইপি হচ্ছে 10.0.0.2। সো এটাকে এখানে আমাদের মেনশন করতে হবে। হপ আইপিটা আমি লিখি এখানে 10.0.0.2। তাহলে আমাদের এটা ডান হয়ে যাবে, এটা ওকে হয়ে যাবে। দেন আমরা কয়েকটা এন্টার দিয়ে এখান থেকে বের হতে পারবো, কোনো সমস্যা নাই। এরপর আমরা মেসেজ সেন্ড করি, আমাদের স্ট্যাটিক কনফিগারেশন কিন্তু ডান। অ্যান্ড স্ট্যাটিক কনফিগারেশন, এই যে লাইনটা লিখলাম এটা লেখার মাধ্যমে স্ট্যাটিক কনফিগারেশন হয়ে যাবে। অ্যান্ড এক্ষেত্রে আমার বাম সাইডেরটা হচ্ছে সোর্স, ডান সাইডেরটা কি, ডেস্টিনেশন। ওকে, আর আমরা যদি ডান সাইডেরটাকে সোর্স, বাম সাইডেরটাকে ডেস্টিনেশন করতে চাই, তাহলে কোডিং লাইনটা কেমন হবে, আমরা এক্সিট দিব, এক্সিট দিয়ে এখান থেকে বেরোবো। এক্সিট দিলে অটোমেটিক কনফিগে চলে আসবে। কনফিগ থেকে আমরা আইপি রুট, তো বাম থেকে যখন ডানে পাঠাবো তখন নেটওয়ার্ক আমাদের হবে 192.168.10.0। সাবনেট মাস্ক হবে 255.255.255.0। অ্যান্ড এক্ষেত্রে ডান থেকে বামে পাঠাইলে হপ আইডি হবে 10.0.0.1, কারণ আমাদের এই সাইড থেকে যখন এই সাইডে আসবে তখন হপ আইপি হচ্ছে এটা 10.0.0.1। এটা দিয়ে আমরা এন্টার দিয়ে দিব। দেন আমাদের এটা কনফিগ হয়ে যাবে। আমাদের ডানে বামে দুটোই আমরা স্ট্যাটিক রাউটিং করে ফেলছি। এখন প্যাকেট সেন্ড করে দেখতে পারো, সাকসেসফুল ইনিশিয়ালি হবে না, ফেইল আসবে কয়েকটা, দিতে হবে। সমস্যা নাই, এটা তোমরা মেথডটা প্র্যাকটিস করলেই কয়েকবার দিলে এটা সাকসেসফুল হয়ে যাবে আশা করি। আমরা রাউটারের ক্ষেত্রে জানি ইনস্ট্যান্ট সাকসেসফুল হয় না, অনেকবার দেওয়া লাগে। ওকে, সো এটা হচ্ছে তোমাদের ওভারঅল ল্যাব, স্ট্যাটিক রাউটিং এর, স্ট্যাটিক রাউটিং কিভাবে করতে হয় সেটা। এটা ভালোভাবে করবা এই ল্যাবটা। এন্ড ওকে, এতটুকুই। কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন এই ল্যাব নিয়ে। কারো কোশ্চেন নাই? ওকে, ঠিক আছে। কারো যদি কোশ্চেন না থাকে খুবই ভালো।